সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে ভোর 5:30। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো গরমের বেলা মানে বুঝতেই পারছো, 5:30 অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার বাবা মা আগের দিন এসছে, তোমরা তো সবাই দেখেছো। তো দেখো সকাল সকাল ওনারা কোথায় বেড়াতে যাচ্ছে, আর তার সঙ্গে আছে তোমাদের দাদা ভাই, আমার ছেলে। তো ওরা কোথায় যাচ্ছে বেড়াতে আমি তোমাদের পরে বলছি। তো দেখো এই যে জলের বোতল নিয়েছে, আর এই যে বাবা ছেলে রাস্তায় যাচ্ছে, আর আমার মা আর বাবা আগে গিয়ে তো গাড়িতে বসেছে, আর এই গাড়িটায় করে ওরা যাবে। তো দেখো আমার ছেলের কাণ্ড, গাড়িতে মনে একটু নোংরা ছিল সিটে, তো ঝাড়তে শুরু করেছে। তারপরে তো গাড়িটা ছেড়ে দিল, আর আমি বাড়িতে এলাম। এসে এই যে বিছানাপত্রগুলো সব গুছালাম, আশিবাসি সমস্ত কাজকর্ম সারলাম। তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কাচাকাচি করলাম। আমি আবার স্নান করলাম, পুজো সেরে নিয়ে কিছু কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই করলাম। তারপরে 2টোর সময় এলাম। কি গরম দেখো বন্ধুরা। যাই হোক, জামা কাপড়গুলো কেচে সব ছাদে দিয়ে এসেছিলাম, মেঘলা মেঘলা মতো ছিল, এই সবে উল্টে দিয়ে এলাম। আর বেশ ভালো রোদ বেরিয়েছে বাইরে, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ। রোদের তাপটা বেশি নেই, কিন্তু ঘুমসুনিটা প্রচণ্ড। তো চলো রান্নাঘরের দিকে যাই, ওপাশে রান্নাও বসিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে গিয়ে কথা হবে। সকালবেলা আমার পাশের বাড়ি একটা যা অফিস ফাঁকা, আমরা এই যে কিছুদিন আগে যে বিয়ে বাড়ি হয়েছিল না, তোমাকে দেখিয়েছিলাম। তো নতুন বউ এসছে, তো তার জন্য ভাড়ে তো কাঁঠালটা পাকে হবে না, মানে করেছিল। তো এর আগে ফল ফল খাই দিয়েছে, কাঁঠালটা পাকতে সকালবেলা দিয়ে গেছে। আর আমার এখন দিতে পারছি না, আমি বাচ্চাদের বাচ্চা। তো আজকে এতবেলা পর্যন্ত আমার রান্না হচ্ছে, জানো তো। সকালবেলা তোমাদের দেখালাম, মা, বাবা, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, ওরা সবাই বাইরে আসলে বেড়াতে। আর আমি জানি আমার একটু বাড়িতে কাজ ছিল বলে, আর ওরা মানে জানি সন্ধ্যায় ফিরবে। তো আমাকে একটু ফোন করে বলছে যে বাড়িতে রান্না বান্না করো, আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা কিছু কাজ করতে পারি। তো তারপর আমার যে রান্না করছে, তিনটে মাছ ছিল, মাছের তেল ভাত, তার সঙ্গে কাকুটি দিয়ে দিয়ে টকর ভাজা লাগছে। আর সবজি শাক ছিল, আগের দিনে পিঁয়াজি করেছিলাম, রেখে দিয়েছি। সবজি শাক ভাজা হবে, আর ডাল, আর তার সঙ্গে হবে 12 মিশালি একটা চচ্চড়ি। তো সবজিগুলো রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খাওয়া বলে, কিন্তু আজকে 3 দিন কোনো মাছ আসেনি পাড়ায়। তো বাধ্য সবজিগুলো আছে বলে অল্প অল্প করে কেটে নিয়ে তার সঙ্গে একটু ফুলবড়ি দিয়ে আর চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো কাঁঠালও খাচ্ছি, আর এদিকে রান্নাও হচ্ছে। আর সকাল থেকে ঠিকমতো খাওয়া হয়নি, তো এই জন্য খিদেও পাচ্ছে প্রচণ্ড। আর আজকের একটু রান্না করতে দেরি হলো কেন জানি, বাড়িতে কেউ নেই, পান্তা ভাত খাবো। কিন্তু বাবা ফোন করে বলছে যে না, আমার রুগী দেখা হয়ে গেছে, রুগীর বাড়িতে খাওয়া দাওয়াটা একটা কেমন লাগে, তো আমি বাড়ি ফিরছি, তুই রান্নাবান্না কর। এই জন্য আবার অত বেলাতে এই যে রান্নাবান্না করছি। তো দেখো তারপরে এনারা সব বাড়িতে ফিরলো, তখন বাজে 3:30। তো এসে যে হাত পা ধুয়ে নিল, তারপর সবাইকে যে এক এক করে ভাত দিয়ে দিলাম। তো বারান্দায় বাবা খেতে বসেছে, এদিকে ঘরের ভিতরে ছেলেটা খেতে বসেছে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে দিয়ে একটু গল্প করলাম, তো রেস্ট নিলাম, নিয়ে আর চলে এলাম 4:30টার সময় বাসনগুলো মাজতে। তো এই যে বাসনগুলো মাজছি, আর আমাদের এই কলের জলটা না ছাড়ে বিকেল 4টের সময়। তো এই কারণে জলটা ছাড়তে বাসনগুলো মাজলাম। তারপরে একটু ওনারা যেহেতু বেড়াতে গিয়েছিল আর রুগীও দেখতে গিয়েছিল, তো সব রকম একটু গল্প করলাম। আসলে আমার বাবার বন্ধুর কি হয়েছে জানো তো, ওদের ওখানে না বড় বড় বুনো হাতি বেরোয় জানো তো। আর এই হাতি তাড়াতে গিয়ে কোনো একটা মানে চোট পেয়েছে পায়েতে। তো যেহেতু খবর পেয়েছে, আর বন্ধুকে তো দেখতে যেতেই হবে, তো মানবতার খাতিরে বাবা দেখতে গিয়েছিল। আর আমার মা, তোমাদের দাদা ভাই, ওরাও গিয়েছিল
যে জায়গাটাও দেখা হবে আর ওনাকেও দেখে আসা হবে। ওই যে কথাই বলে না যে রথ দেখা কলা বেচা। তারপরে তো বিকেলে কাজকর্মগুলো সেরে নিলাম, নিয়ে একটু ছাদে এসে বসছিলাম। তারপরে এই যে মা জামা কাপড়গুলো সব ছাদে থেকে তুলে নিচ্ছে, আর মা আর আমি একটু ইয়ার্কি করছিলাম বলে মা আমাকে আবার একটু কোমর দুলিয়ে না নেচে দেখিয়ে দিল। তো মা আর আমার মধ্যে এরকম ইয়ার্কি ফিসলামি হতেই থাকে মাঝে মাঝে। আর জামা কাপড়গুলো আমি তুলবো বলছিলাম, তো মা বললো আমি তুলে নিচ্ছি। তারপরে দেখো আমি তো সন্ধে দিতে চলে গেছি, আর আমার ছেলে এদিকে সবার জন্য চা বানিয়েছে আদা দিয়ে। তো দেখছো, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি দিতে পারিস নি? এটা কি চাল ভাজা? আমার চাল ভাজা খাবে? বাহ, সুন্দর হয়েছে না? সবাই খুশি হয়ে যাবে রে। তারপরে দেখো আমার ছেলে চা ছেঁকে নিয়ে চলে এসছে সবাইকে চা দেবে বলে। তো আমার ছেলে মাঝে মাঝে এক একটা চমক দেখায়, আমার বেশ ভালোই লাগে। আমি কিন্তু জানতাম না যে আমার ছেলে এত সুন্দর চা বানাতে পারে। তো আমাকেও কিন্তু কিছুদিন আগে দুধ চা করে খাইয়েছে, আজ আবার দাদু দিদিমাকে র চা করে খাওয়াচ্ছে। তারপরে দেখো চা খাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে। তো আজকের এই যে রুটি বানাবো, আর তার সঙ্গে হবে আলু ভাজা, সবজি। তো এই যে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে আমি রুটি আলু ভাজা দিয়ে ছাড়া খাবো না, তো ওর জন্য আলু ভাজা হচ্ছে। আর বাবা বলছে আমি আলু ভাজা খাবো না, তো উনি বলছে আমাকে একটু ঢ্যাঁড়সের তরকারি করে দিতে। ওনাকে আবার ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে দিচ্ছি হিসাবে। আর এপাশে আমি রুটি বেলছি দেখে মা বলছে আচ্ছা আমি রুটিটা সেঁকে দিচ্ছি, তুই রুটিটা বেলা শুরু কর। তো বাড়িতে এত মশা হয়েছে বন্ধুরা এই কদিন বৃষ্টির চোটে, তো রান্নাঘরে তো এক বিন্দু বসাই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে। তো বন্ধুরা দেখো রুটি তো হয়ে গেছে, সবাইকে এক এক করে খেতেও দিয়ে দিয়েছি। তো এখন বাজে 10:30। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, টাটা।